ভৈরব ঘাটে নির্মিত হলো অত্যাধুনিক লঞ্চ টার্মিনাল। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এই আধুনিক নৌ অবকাঠামো প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করেছে বাংলাদেশের স্বনামধন্য জাহাজ নির্মাণ কোম্পানি রেডিয়ান শিপইয়ার্ড লিমিটেড। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল রেডিয়ান শিপইয়ার্ডে। প্রথম ধাপে শুরু হয় 6টি পন্টুন, স্পাট পাইপ, জেটি এবং গ্যাংওয়ের নির্মাণ কাজ। ভারী রোলিং মেশিনের মাধ্যমে 18, 20 ও 22 মিলিমিটার পুরু স্টিল প্লেট বাঁকিয়ে বিভিন্ন ব্যাসের পাইপ তৈরি করা হয়। এরপর দক্ষ ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্পাট পাইপ এবং জেটি পাইপ প্রস্তুত করা হয়। আন্তর্জাতিক ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী 6টি পন্টুন নির্মাণ করা হয়। রেডিয়ান শিপইয়ার্ড লিমিটেড এই প্রকল্পে মোট 6টি পন্টুন নির্মাণ করেছে। এর মধ্যে 3টি ভৈরব ঘাটের জন্য এবং 1টি করে আলুবাজার, হিজলা ও লাহারহাট ঘাটের জন্য নির্মিত হয়েছে। বর্তমানে সবগুলো পন্টুনের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পন্টুন নির্মাণ শেষ হওয়ার পর শুরু হয় সারফেস প্রিপারেশন ও পেইন্টিং। প্রথমে স্যান্ডব্লাস্টিংয়ের মাধ্যমে স্টিলের সব অংশ সম্পূর্ণ পরিষ্কার করা হয়। এরপর নির্ধারিত কোটিং সিস্টেম অনুযায়ী প্রাইমার, ইন্টারমিডিয়েট এবং ফিনিশিং কোট প্রয়োগ করা হয়, যাতে দীর্ঘদিন ক্ষয়রোধ নিশ্চিত করা যায়। সব কাজ শেষ হলে পন্টুনগুলো লঞ্চিং করা হয়। পন্টুন পানিতে নামানোর পর শুরু হয় বিভিন্ন ধরনের পরিদর্শন ও পরীক্ষামূলক কার্যক্রম। প্রথমে প্রতিটি ট্যাঙ্ক ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে কোথাও কোনো লিকেজ রয়েছে কিনা। পাশাপাশি পন্টুনের ট্রিম ও হিল পরীক্ষা করা হয়, যাতে এটি পানিতে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ অবস্থায় ভাসছে কিনা তা নিশ্চিত করা যায়। যদি কোনো দিকে হিল বা ভারসাম্যহীনতা দেখা যায়, তাহলে ব্যালাস্টিংয়ের মাধ্যমে সেটি নির্ধারিত মান অনুযায়ী সমন্বয় করা হয়। সব ধরনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর পন্টুনে চূড়ান্ত ফিনিশিংয়ের কাজ করা হয়। যেখানে রং বা টাচ আপের প্রয়োজন হয় সেগুলো সম্পন্ন করা হয় এবং পন্টুনটিকে প্রকল্পস্থলে পরিবহনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়। এরপর স্পাট পাইপ, জেটি পাইপ এবং অন্যান্য স্ট্রাকচার বার্জে লোড করে ভৈরব ঘাটে পরিবহন করা হয়। পন্টুনগুলো টোয়িং বোটের মাধ্যমে নিরাপদ প্রকল্পস্থলে নিয়ে যাওয়া হয়। প্রকল্পস্থলে পৌঁছানোর পর শুরু হয় ইনস্টলেশনের কাজ। প্রথমে জেটি পাইপ ড্রাইভিং শুরু করা হয় হাইড্রোলিক হ্যামারের মাধ্যমে। তবে কিছু স্থানে মাটির নিচে শক্ত স্তর, পুরনো কাঠ, কংক্রিট ব্লক বা শক্ত মাটির কারণে পাইপ ড্রাইভিংয়ের বাধা সৃষ্টি হয়। তখন বোরিং করে পুনরায় জেটি পাইপ সফলভাবে ড্রাইভ করা হয়। জেটি পাইপ স্থাপনের পর পন্টুনের সঙ্গে জেটি ও গ্যাংওয়ে সংযুক্ত করা হয়। এরপর শুরু হয় স্পাট পাইপ ইনস্টলেশন। প্রথমে হাইড্রোলিক হ্যামারের মাধ্যমে স্পাট পাইপ স্থাপন করা হয়। যেসব পাইপ হাইড্রোলিক হ্যামারে সম্পূর্ণভাবে বসানো সম্ভব হয়নি, সেগুলো ডিজেল হ্যামারের সাহায্যে নির্ধারিত গভীরতা পর্যন্ত ড্রাইভ করা হয়। প্রতিটি পন্টুনে মোট 6টি করে স্পাট পাইপ স্থাপন করা হয়েছে। প্রতিটি স্পাট পাইপের দৈর্ঘ্য প্রায় 30 মিটার বা 100 ফুট, ব্যাস 48 ইঞ্চি বা 4 ফুট এবং 22 মিলিমিটার পুরু স্টিল প্লেট দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছে। এই শক্তিশালী স্পাট পাইপগুলোই নদীর স্রোত, জোয়ার ভাটা ও বিভিন্ন প্রতিকূল পরিবেশেও পন্টুনকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধাপে ধাপে সব নির্মাণ ও ইনস্টলেশন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে ভৈরব ঘাটে গড়ে উঠেছে একটি আধুনিক লঞ্চ টার্মিনাল। যাত্রী সাধারণের আনাগোনায় এখনই মুখরিত হয়েছে এই ভৈরব লঞ্চ ঘাট। বাংলাদেশের নৌ যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে নির্মিত এই টার্মিনাল ভবিষ্যতে যাত্রী সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়িত এই প্রকল্প দেশের নৌ অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পে অংশ নিতে পেরে রেডিয়ান শিপইয়ার্ড লিমিটেড গর্বিত।